Beskani Tiltel level Project Sombari Walk 71% Board Manik Play Night BJP Abo Lukurongni Kuni Koya of the Hino Kok Chilsaka Forward Block ni Neta Partho Ronjon Sorka Bosaka Project Sombari Walk Kebenai Bodol Rock by First Hapakotonai Bodol Bishingo Kebenai Bodol Nishakabo Wino Choprograka Choprogamo no Naimatangrono Saka Piaba Musapano Yapil Sedaglia Bon Coxil Samo Hastevo Kerang Raja Musapano Krika Bon Tep Coxil Samo Jejago Ponche Chombori Bagai Kebanai Bodolo Candidate Ka Arono Shikri Shokro Tai Kasuzaka Abo Logi Songsodo Dishajakmani Budget Not Tibo Cox Haitinaraka Forward Block ni Neta Pathoron Sorkar Bosaka Abo Kendro Hapamno Matang Tonan Budget Lukurongno Matangania Abo Logi Bohaste BJP No Bohano Belakino Shezaka 980 Sinmankli বিজেপি সরকার এই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ওনার যে থার্ড টার্ম মিনিস্ট্রি ভারতবর্ষে এই মিনিস্ট্রিতে ওনার যে বর্তমান যে বাজেট উনি পেশ করেছেন এটা ওনার সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। প্রথমত এটা নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত, এটা ভারতবর্ষের আমজনতার বাজেট নয়। এই বাজেটে না মেহেঙ্গাই না বেরোজগারি এই নিয়ে কোনো চিন্তা ভাবনায় রাখেনি। উনি শুধু তুষ্টিকরণের বাজেট করেছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর এদিকে বিহারের নীতিশ কুমার দুজনকে তুষ্টিকরণের জন্য যা করার বাজেটে তিনি পূর্ণাঙ্গভাবে সেটাই করেছেন এবং ওনার মিনিস্ট্রি বাঁচাবার লড়াইয়ে উনি জিতে গেছেন। এই হলো ওনার টার্গেট। এই বাজেট না যুবকদের কোনো কাজে আসবে, না বেকারদের কোনো কাজে আসবে, না দেশ উন্নয়নের স্বার্থে সার্বিক করতে গরিব মানুষ তারা কিছু পাবে। কর্পোরেট জগতে কর্পোরেটরদের কর ছাড় দেওয়া হয়েছে, যেখানে সাধারণ সাধারণ লোনি ছোট ছোট ব্যবসায়ী তাদের 500 টাকা ব্যাংক পাওয়ার থাকলে তাদের বাড়িতে 3 বার নোটিশ যায়। আর ইন দ্য আদার হ্যান্ড দেখা গেল বর্তমান বাজেটে কোটি কোটি টাকা কর ছাড়ের একটা ব্যবস্থা করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার কর্পোরেটরদের তুষ্টি করার জন্য। এই হচ্ছে বর্তমান বাজেট। এই বাজেট দেশের আমজনতার স্বার্থের বাজেট নয়। আচ্ছা, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নিয়ে পরিকল্পনা বা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিরোধীদের আটকে দেওয়া হয়েছে, হুমকি ধমকি মারধর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা আয়ে দিন ঘটছে, যেটা আপনি সংবাদ মাধ্যম বা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। আপনার যে বাদারঘাট এলাকা, এই বাদারঘাট সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পূর্বাহ্নে মানে নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্য সরকার তথা বিজেপির যে মণ্ডল পরিচালিত এবং বিজেপির যে সংগঠন পরিচালিত নেতৃত্বের এখন যদিও রাজীব ভট্টাচার্য যে প্রেসিডেন্ট, নেতৃত্বের চূড়ান্ত ভাষণটা দিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা। উনি বলেছিলেন নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে আমাদের 100% পঞ্চায়েত আমাদের দখলে রাখতে হবে। এই বক্তব্যটা প্রেসে পত্রপত্রিকায় দিয়ে উনি সারা রাজ্যে তাদের যে সাংগঠনিক যে নেতৃত্ব, যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী মাফিয়াবাজ, তাদের হাতে তারা দলটাকে তুলে দিয়েছেন এবং তারা ভয় এবং ত্রাস দেখিয়ে রাজ্যের 70% পঞ্চায়েত তাদের দখলে করে নিয়েছে অলরেডি। ওই দিক থেকে আমরাও রেহাই পাইনি। বাদারঘাটে 5টা পঞ্চায়েত আমরা জেলা পরিষদের একজন সদস্যকে আমরা নমিনেশন দিয়েছি, আমরা ওইটা দিতে পেরেছি ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে। অন্যদিকে আমরা 18 তারিখ আমাদের ডেট ছিল, লাস্ট ডেট। আমরা ওই হাপানিয়া বিভাগীয় অফিস থেকে আমরা মিছিল করে, আমাদের নেতৃত্বে ছিলেন জিতেন্দ্র চৌধুরী, বরিষ্ঠ নেতৃত্ব মানিক দে এবং রাজ্যসভার প্রাক্তন সদস্যা ঝর্ণা বৈদ্যপাল মহাশয়া। তো আমরা এখান থেকে সমস্ত ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমের পঞ্চায়েত সদস্যদের আমরা যারা নমিনেশন দাখিল করবে তাদেরকে নিয়ে মিছিল করে যখন আমরা রওনা দিলাম, বেলা তখন বাজে 12:30-1টা। আমরা ওই বিভাগীয় অফিস থেকে হাবানিয়া বাজারের মুখটার কাছাকাছি আসতেই বাস স্ট্যান্ড অপোজিটে বিজেপির আশ্রিত দুষ্কৃতী তারা সর্বদাই বাজারঘাটে ইয়ার এন্ড দিয়ার তারা মানুষের উপর অত্যাচার অবিচার করে বেড়ায়। এই দুষ্কৃতিকারীরা রেলের বোল্ডার, এই যে পাথরগুলি, রেলের পাথর দিয়ে আমাদেরকে ডিল ছুটতে আরম্ভ করে। ইট বৃষ্টি মানে পাথর বৃষ্টি যেটা বলা হয়। তারপরে ওরা মদের বোতল এবং বিয়ারের বোতল দিয়ে আমাদের উপরে ডিল ছুড়ে। ওইখানে ঘটনাস্থলে জিতেন্দ্র চৌধুরীকে বাঁচাতে গিয়ে আমতলী থানার সেকেন্ড অফিসারের মাথা ফাটে, একজন টিএসআর হাত ভাঙে। ওই পরিস্থিতিতে আমাদের নেত্রী বাদারঘাটের যে মহিলা নেত্রী ঝর্ণা বৈদ্যপাল মহাশয়া, প্রাক্তন রাজ্যসভার সদস্যা, ওই মিছিলে ছিলেন।
ওনার উপরে পিঠে একটা বড় বোল্ডার এসে পড়ে, উনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এই পরিস্থিতি থেকে আমরা কোনো রকম উতরিয়ে ওই ব্লক অফিসে আসতে পারিনি। আমাদের যে যারা নমিনেশন দাখিল করবো, মেম্বার, কেউ পঞ্চায়েত সমিতি ইত্যাদি নিয়ে আসতে পারিনি। 18 তারিখ আমরা ওইখান থেকে কোনো রকম প্রাণ বাঁচিয়ে বাড়িতে ফিরি। এবং আমাদের যে বাধাঘাট বিধানসভা, এখানে শান্তিপ্রিয়ভাবে মানুষের চলাফেরা, মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তার মত প্রকাশের যে অধিকার, এইটুকু বর্তমানে ওরা হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই হতাশাব্যঞ্জকভাবে আমরা বাধাঘাটে চলাফেরা করছি। পরিস্থিতি খুব মানে নাগালের বাইরে চলে গেছে। বিজেপি আশ্রিত মাফিয়া এবং দুষ্কৃতিকারীদের দ্বারা অত্যাচার অবিচার চলে যাচ্ছে, ওরা চালিয়ে যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সবদিকে যে রাজ্যের সবদিকে শান্তি আছে এবং কোথাও কোনো মাফিয়া এবং সন্ত্রাস জিনিসটা নেই। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে কী বার্তা? মুখ্যমন্ত্রীকে বলুন না, আপনারাই বলুন না মুখ্যমন্ত্রীকে। গন্ডাচড়ায় বিরোধী দল নেতা যখন মানুষকে দেখতে যাবে রওনা দিয়েছিলেন, পাশে ছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, ওদের গাড়ি স্কট আটকে দিয়ে ওদেরকে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। গন্ডাচড়ায় হাজার হাজার লোক এখন শরণার্থী। কেন? ওনাকে বলুন না, রাজ্যের পরিস্থিতি সুষ্ঠু থাকলে, স্বাভাবিক থাকলে, শান্তিপ্রিয় থাকলে। ওইখানে বাজার পুরে দিচ্ছে 30 কার্ডে, 20-30 কার্ডে বাড়ি পুড়ে দিয়েছে। ওদের জীবন এখন মানে মরণাপন্ন অবস্থা। তারা রিফিউজি ক্যাম্পও বাদ পাচ্ছে না, খাওয়ার পাচ্ছে না, অসহায় অবস্থা। তারা ঘর বাড়ি ছেড়ে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমে পড়েছে। মানুষ দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এই ছিল ওনার প্রতি আশা। ওনার প্রতি মানুষের একটা আশা ছিল। উনি শান্তিপ্রিয় লোক, ডাক্তার, ভদ্র শ্রেণীর মানুষ। ওনার দ্বারা তো রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়াটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। উনি বিজেপি আশ্রিত মাফিয়া, বিজেপির আদেশে একদম কৃতদাস হয়ে গেছেন। উনি এই কৃতদাস থেকে উনি বেরোতে পারবেন না। রাজ্যকে উনি স্বয়ংসম্পূর্ণ, শান্তিপূর্ণ এবং সত্যিকারের প্রশাসন দিয়ে উনি পরিচালনা করতে পারবেন না। রাজধর্ম পালনে উনি ব্যর্থ হয়েছেন।